একই রকমভাবে মুরগির মাংস খেতে খেতে একঘেয়েমি এসে গেছে? তাহলে আমার এই রেসিপিটি ট্রাই করুন। এটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এটা খেতে সত্যি অনেক বেশি মজা হয়। তো চলেন রান্না শুরু করি। প্রথমে একটি পাত্রের মধ্যে আমি মুরগির মাংস নিয়ে নিব। এখানে আমি পুরা একটা দেশি মুরগির মাংস নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 চা চামচ জিরা বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আমি মাংসটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। তো ভালোভাবে মাংসটা মেখে নিয়ে এবার সামান্য একটু পানি দিয়ে আমি মশলা মাখানো হাতটা ধুয়ে দিয়ে দিব, যাতে মশলাটা নষ্ট না হয়। তো এবার এর মধ্যে আমি কিছু আস্ত গরম মশলা আর নারিকেল কুচি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি নারিকেল কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো আমার মাংসটা কষানো হলে এবার এর মধ্যে আমি কাবুলি ছোলা অ্যাড করে দিব। এই ছোলাটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি প্রেসার কুকারে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তো ছোলা দিয়ে আমি 2-3 মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে আমি ঝোলের পানি অ্যাড করে দিব। এখানে আমি গরম পানি অ্যাড করেছি। তো এবার আমি ঢাকনা দিয়ে আরও 20-25 মিনিট রান্না করে নিব। তো ঝোলটা যখন অনেকটাই ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি 1 চা চামচ গরম মশলার গুঁড়া আর 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে চুলাটা অফ করে দিব। এটা একবার খেয়ে দেখেন, এটা সত্যি অনেক বেশি মজার হয়। এটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। একবার হলেও আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দিবেন। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।